কেউ যদি এসে বলে আমি 1 পিস গোস্ত খাবো, সে 1 পিস গোস্ত আমি তার সাধ্য মতো তার কাছে যে কয় টাকা আছে সেই কয় টাকাতেই আমি খাওয়ানোর চেষ্টা করি। আসসালামু আলাইকুম ভাই, আপনি কোথায় থেকে আইছেন? বেলকুঞ্জ থেকে। আসলে খাবারটা কেমন, মানটা কেমন? খুব ভালো। 10-এর মধ্যে আপনি কত দিবেন? 10। 10-এর মধ্যে 10? আমি 10-এর ভিতরে 10 দিলাম। 10-এর মধ্যে আপনি কত দিবেন এই আলামিন ভাই? 10-এর মধ্যে 10। 10-এর মধ্যে 10। এই দুই ব্যবসা নিয়ে আমি প্রথম রানিং করি। দইয়ের ব্যবসা আজ থেকে 8 থেকে 10 বছর রানিং। এর মাঝে আমি প্রফেশনাল বাবুর্চির কাজ করি, বড় বড় ক্যাটারিংয়ে সার্ভিস করি, ক্যাটারিংয়ে বাড়ির উপর থেকে খাবার সার্ভিস করি। আর মাঝে মাঝে দেখা যায় বৃহস্পতিবার, বুধবার, শনিবার এরকম কাজ হয়। বাদ বাকি সময় আমি ফ্রি থাকি। আমার চিন্তা ছিল একটা আমি বসে থাকার একটা জায়গা করব। সেই উদ্দেশ্যে আমি এই দোকানটা করি, বাংলার স্বাদ খাবারের হোটেল। এই হোটেলটা করার পরে আমি দেখলাম আমাদের শাহজাহানপুর থানাতে কি নাই, মানে সিরাজগঞ্জ জেলাতে মোটামুটি কি নাই। আসলে এখনকার মানুষ তো নিত্য নতুন জিনিস তাই, সেই উদ্দেশ্যে আমার দেখা হান্ডি বিপটা নাই। আর আমিও হলো ঘুরতে ভালোবাসি। আমার মোটামুটি সারা বাংলাদেশ ঘোরা শেষ, আর 2 থেকে 3 জেলা ঘোরা বাকি আছে। আমি বাইরেও গেছি, ইন্ডিয়াতে অনেক জায়গায় গেছি। মানে মূলত আমি খাবারের বিজনেসটা এই থেকে আমার করা। খাবারটা মানুষ ভালো হলে সে যেই জায়গায় হয় সেই জায়গায় মানুষ যায়। এর জন্য আমার একটা চিন্তা চেতনা ছিল আমি ফ্রি টাইমে একটা খাবারের কিছু করি যাতে আমার খাবারটা মানুষ খায়। এমনি আমার রান্নাতে অনেক সুনাম মানুষের কাছে। মূলত আমি আজ থেকে 15 দিন আগে বা 20 দিন আগে শুরু করি 5 খুঁটি দিয়ে। প্রথম শুক্রবারে 5 হান্ডি দেই। ওই শুক্রবারে রাস্তার মানুষই ঘেরা নেয়। আর এই অন্যরকম একটা আয়োজন দেখে রাস্তার মানুষই নিয়ে গেছে 5টা। তারপরের দিন আমি 10টা লাগাই, সেটাও শেষ। তারপরের দিন 15টা, তারপরের দিন 20টা। এভাবে করতে করতে আমি আজ লাগাইছি হচ্ছে মোটামুটি 55-60টা। আমি শাড়ি ফ্যাক্টরিতে চাকরি করতাম। সেই চাকরির পর ওই চাকরির পাশাপাশি আমি দইয়ের ব্যবসা শুরু করি। ঠিক আছে, প্রথম তো আমি যখন চাকরি ছেড়ে দেই 2500 টাকা বেতন পাইতাম। ওই সময় আমি চাকরি ছেড়ে দেওয়ার পরে দইয়ের ব্যবসা করি, তখন আমার মাসে আয় 800 টাকা। আমি এখন দইয়ের ব্যবসাটাই আলহামদুলিল্লাহ মাসে 30-40 হাজার টাকা আয় করি। আমার এখানে মূলত হচ্ছে মাদ্রাসার ছাত্রদের জন্য এমনি আমার যেটা দিনের বেলা আমি 30 টাকা বেশি ডিম, ওইটা ওদের জন্য 25 টাকা। রাত্রিবেলা 30 টাকা খিচুড়ি, ওটাও 25 টাকা। আর আমার এখানে একটা জিনিস আছে, 30 টাকায়ও আমি গরুর গোস্ত দিই। 30 টাকা 1 পিস গরুর গোস্ত আমাদের এখানে 30 টাকা।